হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা এখন পুরীর সমুদ্র সৈকতে বসে আছি। ওই যে পিছনে দেখুন, নীল রঙের বিল্ডিংটা, হোটেল সোনালী। ওটাই আমাদের হোটেল। খুব সুন্দর, খুব বড় বড় ঢেউ। বেলদা থেকে ধৌলি এক্সপ্রেস করে আমরা আগের দিন সন্ধ্যায় পুরী স্টেশনে পৌঁছে যাই। পুরী স্টেশনে পৌঁছে সেখানে আমাদের পূর্ব নির্ধারিত অটো নিয়ে আমাদের হোটেলে পৌঁছাই, হোটেল সোনালী। হোটেল সোনালী হচ্ছে সি ফেসিং হোটেল, আর খুব সুন্দর হোটেল, আর বাজেট ফ্রেন্ডলি হোটেল। সব থেকে সুন্দর হচ্ছে রুমের ভিউ। রুমে বসে আপনারা সবাই পুরী সমুদ্র উপভোগ করতে পারবেন। আমরা সকালবেলা ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথমে গিয়ে পুরীর মন্দিরে উপস্থিত হই। জগন্নাথ দেবকে পুজো দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আস্তে আস্তে করে আমরা সবাই লাইনে দিয়ে জগন্নাথ দেবের কাছে দর্শন করি এবং পুজো দিই। পুজো ভিড় সামান্য একটু থাকলে পুজো আমাদের দর্শন খুব ভালোভাবেই হয়েছে। সেখান থেকে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিই এবং টিফিন করি। সমুদ্রে স্নান করতে যাওয়ার আগে আমরা সবাই ক্যামেল রাইড করবো ভাবলাম, ঠিক করলাম। ক্যামেল রাইড করি। ক্যামেল রাইডের ভাড়া হচ্ছে বড়দের জন প্রতি 100 টাকা, আর ছোটদের 50 টাকা। আমাদের সেরকম প্ল্যান ছিল না। উঠে যখন চড়ি প্রথমটা প্রত্যেকেরই ভয় লাগে, কিন্তু তারপর আস্তে আস্তে চলতে চলতে সবাই আমরা ক্যামেল রাইডকে খুব উপভোগ করতে থাকি। ক্যামেল তার নিজস্ব ভঙ্গিতে উঁচু নিচু উঁচু নিচু যেভাবে মরুভূমিতে চলে, ঠিক সেইভাবে এগিয়ে চলে। আমার মেয়ে খুব এনজয় করতে থাকে ক্যামেল। মোহনা দিক করে কিছুটা অংশ যায় ক্যামেল, তারপরে ঘুরে এসে আমাদের ঠিক নির্দিষ্ট স্থানে নামিয়ে দেয়। পুরীর ঢেউ কিন্তু দীঘার থেকে অনেকটা বড় আর খুব সুন্দর। পুরী সাজানো গোছানো শহর, সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র তট পরিষ্কার পরিচ্ছন্ন, নীল জল, ঢেউ বড় বড়। আমার মেয়ে খুব এনজয় করতে থাকে, জলে নামে, জল নিয়ে খেলাধুলো করে, স্পেশালি বালি নিয়ে ঘাঁটতে থাকে। ও রান্না বান্না বালি নিয়ে পছন্দ করে খেলাধুলো, এই জন্য বালি নিয়ে খেলতে খুব পছন্দ করছিল। সমুদ্রের জলে স্নান করে প্রচুর এনজয় করেছি। ভিজে গেছি পুরো স্নান করে। দিয়ে হোটেলে গেলাম, সেখান থেকে স্নান করে আমরা সব হোটেলে গেলাম। স্নান করে দুপুরে লাঞ্চ করে আমরা ভাবলাম যে লোকাল সাইট সিং এ বেরোবো। সোনালী হোটেলের সামনে অটো স্ট্যান্ডের পার্কিং, সেখান থেকে অটো ভাড়া করলাম, দিয়ে লোকাল সাইট সিং এ বেরোবো। প্রথমে গেলাম গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দর জায়গা। আপনারা পুরী গেলে অবশ্যই গুপ্ত বৃন্দাবন দর্শন করবেন। শ্রীকৃষ্ণের লীলা বিভিন্ন ওখানে আছে। পরে আমরা গেলাম ওঙ্কারেশ্বর মন্দির, শিব মন্দির। তো শিব মন্দিরের ভেতরে খুব সুন্দরভাবে 108টা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, যেখানে আপনার সমস্ত 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন, সেই সঙ্গে 108টা শিবলিঙ্গ পাবেন। খুব সুন্দর জায়গা, ভগবান শিবের খুব জাগ্রত জায়গা। আমরা ঘুরলাম, পুজো দিলাম এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে এনজয় করলাম। আমাদের যে অটোওয়ালা ড্রাইভার ছিল, উনি খুব ভালো ছিলেন। আমাদের কথা মতো সমস্ত জায়গাগুলোকে খুব সুন্দরভাবে দর্শন করালেন। অটো ভাড়া পড়েছিল 500 টাকা মতো। আর রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা দেখতে পেলাম গুপ্ত বৃন্দাবনে। ওঙ্কারেশ্বর শিব মন্দির দেখলাম, সেখান থেকে লাইট হাউস দেখলাম। লাইট হাউস দেখে পুরী মোহনাতে উপস্থিত হলাম। এবার মোহনা সন্ধ্যাবেলা সূর্যাস্তর সময় খুব সুন্দর লাগে। মোহনার কাছে রাস্তার উপরে ওরা কয়েকটা সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিল। গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, কুচিন্ডা মন্দির দেখলাম। তারপরে জগন্নাথ দেবের মাসির বাড়ি, জগন্নাথ দেবের পিসির বাড়ি, এগুলো বন্ধ ছিল, বাইরে থেকেই এখন দর্শন করা যায়। কোভিডের পর থেকেই স্থানগুলো দর্শন বন্ধ করে দিয়েছে, সেই জন্য আমরা বাইরে থেকে দর্শন করে সবার লাস্টে
পুরীর মোহনাতে এসে উপস্থিত হলাম। মোহনাতে কিন্তু শান্ত জল, নীল জল, সমুদ্রের ধারে মোহনাতে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগছিল, খুবই মজা করছিলাম আমরা। আপনারা পুরো ব্লগটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। শুভ্রা মাইতির এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনারা আপনাদের পরিজনের কাছে শেয়ার করবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। সারাদিন আমাদের খুব ভালো কাটলো, খুব মজা করলাম। এরপরে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন আমরা পুরীর ভুবনেশ্বরের এবং অন্যান্য সাইট সিইং ওটিইসি বাসে করে করবো, এটা স্থির করলাম। হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে রাত্রিবেলা হোটেলে বসে সমুদ্রের ধারে মেলার ভিউ উপভোগ করলাম। প্রত্যেক দিনই পুরীতে এই জায়গায় মেলা বসে এবং ওই ভ্যালেন্টাইন্স ডেও ছিল, আমরা উইশ করলাম। এত সুন্দর লাগছিল হোটেল থেকে সমুদ্র সৈকত দেখতে, খুব সুন্দর লাগছিল, সত্যি অতুলনীয়। নমস্কার।